कोई कुछ नहीं बोलेगा, ओके? कोई कुछ नहीं बोलेगा। আমরা এখন যে কেউ ওটা দেখে আমরা ওরকম কপি করছি। আরে উপু আপা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে বললা? ওকে, মালিক সিনেমার প্রথম গান এত এত মিক্সড রেসপন্স পাওয়ার পর এটার দ্বিতীয় গান চলে এসেছে, যে ট্র্যাকের টাইটেল দিলাম তোমায় কথা। তো কে কাকে কথা দিল, আই মিন দিলাম তোমায় কথা গানটা কেমন ছিল এটা নিয়েই কথা বলবো, তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি, চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই একটু বলে দেই যে অনেক দিন পর আরিফিন শুভ আবারও বিগ স্ক্রিনে ফিরছেন, আর তার সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা সাহা মিম। মিম নামটা আসলে ভালো লাগে, মানে যাই হোক। তো অনেস্টলি বলি, এটা সত্যি দারুণ একটা গান ছিল, মানে ভিন্ন রকম একটা গান। বিশেষ করে এই গানের এই লাইনটা, এটা শুনতে দারুণ লাগছিল। তো আসিফ ইকবালের লেখায় এই গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা এবং পারভেজ খান। গানের লাইনগুলো যেমন সুন্দর, তারা গেয়েছেও অনেক সুন্দর। আর প্রথমবার শুনলে হয়তো আপনার কাছে এটা ভালো নাও লাগতে পারে, বাট আপনি যদি বারবার এটা শোনেন তাহলে আই থিঙ্ক আপনার ভালো লাগবে। ওকে, এই গানের কিছু উইক পয়েন্ট নিয়ে বলবো, তবে তার আগে একটু বলি, এই গানটাতে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই সিনেমাতে আরিফিন শুভকে এক ভিন্ন লুকে দেখা যাবে, লাইক লং হেয়ার প্লাস বিয়ার্ড প্লাস মাচো অ্যাটিটিউড। দেখুন, এটা তো মানেন যে আরিফিন শুভ বরাবরই নিজের লুক ট্রান্সফরমেশনের জন্য প্রশংসিত হয়েছে, আর এই সিনেমাতেও তিনি সেটা বজায় রাখবেন। পাশাপাশি বিদ্যা সিনহা মিমকে দেখলে সত্যিই অ্যাপ্রিসিয়েট করতে হয়। দেখুন, অ্যাপ্রিসিয়েট শুধু তার লুকসের জন্য না, বরং তার অ্যাক্টিং এর জন্যেও। মিম ভালো অভিনয় করে, তবে এই গানটাতে তাকে সত্যিই অনেক কিউট লাগছিল। তাকে দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশেও ট্যালেন্টেডের পাশাপাশি যথেষ্ট সুন্দরী এবং কিউট নায়িকা আছে। তাই আমাদের উচিত এত বিদেশি নায়িকা না খুঁজে বাংলাদেশেই খোঁজা। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। উপস, আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি। ওকে, তো এই গানের উইক পয়েন্টের মধ্যে প্রথমেই চোখে লেগেছে এটার সিনেমাটোগ্রাফি। হ্যাঁ, এটা মানতেই হবে যে এটার সিনেমাটোগ্রাফি খুবই দুর্বল, আর পুরো গানটা হয়তো দুইটা লোকেশনে শুট করা হয়েছে। দেখুন, এটাতে কোনো সমস্যা নেই, বাট এই পুরো গানটাতে তাদের দুজনের পেছনে যে একটা লাইট বারবার দেখা গেছে, এটা সত্যি বিরক্তিকর। মানে এটার কারণে পুরো গানটাতে পুরো ভিজুয়ালাইজেশন ফেক লেগেছে। সত্যি বলতে এই সব কিছু দেখে কেন জানি আমার মনে হলো এই গানটাকে অনেক যত্ন সহকারে বানানো হয়নি, এটাকে আরো ভালোভাবে বানানো যেত। আচ্ছা, আরো একটা কথা, শাকিব খানের আমাকে উড়িয়ে দাও গানটা নিয়ে আমার যেই রকম একটা আফসোস ছিল, এখানেও সেম একই আফসোস। মানে আরিফিন শুভর সাথে পারভেজ খানের কণ্ঠ একদমই যাচ্ছে না। আর কিছু বলবে? তাছাড়া ওভারঅল গানটা ভালো ছিল, গানের কথা ভালো ছিল, এবং পুরো গানে পারফর্ম করা শুভ এবং মিমকেও ভালো লাগছিল। আর এই পুরো সিনেমার মেকিং যদি ভালো হয়, অভিনয় যদি ভালো হয়, তাহলে এটা এবার ঈদে ভালো পারফর্ম করতে পারে। দেখা যাক। তো গাইস, আপনি কি এই গানটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।